told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, একটু আগে আপনারা দেখলেন আমাদের এই স্মার্টফোনটাকে ইউজ করে আমার পিছনে থাকা এই লাইট বাল্বটাকে আমরা অন করলাম, অফ করলাম, অন করলাম, অফ করলাম, তা আবার পুরোপুরি ওয়্যারলেস ভাবে। তো এখনকার দিনে চারিপাশে সবকিছু কিন্তু স্মার্ট হয়ে গেছে। আমাদের হাতে থাকা ফোন থেকে শুরু করে বাড়ির টিভি পর্যন্ত সবকিছুই স্মার্ট হয়ে গেছে। তো আমি দেখলাম কেননা বাড়িটাকেও আমরা পুরোপুরি স্মার্ট বানিয়ে ফেলি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আপনাদের এমন একটা সিস্টেম বানিয়ে দেখাবো যেটার সাহায্যে আপনারা বাড়ির যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনার এই ফোনটাকে ইউজ করে আপনার বাড়ির যে কোনো ইলেকট্রনিক জিনিস, লাইট থেকে শুরু করে লাইট, ফ্যান, টিভি, এসি, ফ্রিজ সব কিছুকে আপনারা এক নিমেষে মাত্র একটা ক্লিকে আপনারা অপারেট করতে পারবেন, তাও আবার খুবই সহজে গাইস। তো আজকে ভিডিও পুরো দেখুন, তাহলে কিন্তু জানতে পারবেন আপনার বাড়িটাকে আপনারা কি করে একটা স্মার্ট হোমে কনভার্ট করতে পারবেন। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে শুরু করা যাক। তো গাইস, আজকের এই প্রজেক্টের জন্য বেসিক্যালি আমাদের এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো চলুন এক এক করে আপনাদের দেখিয়ে দিই এখানে আমরা কি কি নিয়েছি। তো প্রথমে আমরা এখানে নিয়েছি একটা Arduino Uno বোর্ড, তারপরে আমরা এখানে নিয়েছি একটা রিলে মডিউল, আর আমরা নিয়েছি এখানে একটা ব্লুটুথ রিসিভার, কিছু জাম্পার ওয়্যার, আর সবার শেষে যেটা নিয়েছি সেটা নিয়েছি একটা 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। তো আমাদের এই পুরো অ্যাডাপ্টারের কিন্তু প্রয়োজন নেই, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমরা এখানে কি করেছি, এই অ্যাডাপ্টারটাকে খুলে এর ভিতরে যে সার্কিটটা আছে সেটাকে আমরা এখানে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ভিতরে সার্কিটটা বের করে আমরা এখান থেকে এসি টু ডিসি যে কানেকশন দুটো সেটা আগে থেকে আমরা এখানে বের করে নিয়েছি। তো চলুন এবার দেখা যাক যে আমরা এই সিস্টেমটা কি করে বানাবো। সো গাইজ, আজকের এই প্রজেক্টটা করার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদের এই Arduino Uno বোর্ডটাকে প্রোগ্রাম করতে হবে। তো আপনারা যদি ভাবেন যে এইটাকে প্রোগ্রাম করার জন্য আমাদের পিসি বা কম্পিউটারের প্রয়োজন পড়বে, এরকম কিন্তু একদমই না। আপনাদেরকে যদি একটা স্মার্টফোন থাকে তাহলেই কিন্তু আপনারা এটাকে প্রোগ্রাম করতে পারবেন। তো এর যে কোডিংটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সিম্পলি কপি করে এর ভিতরে আপলোড করতে পারবেন। তো সেই যে প্রসেসটা ফোনের সাহায্যে কি করে আপনারা এই Arduino Uno বোর্ডটাকে প্রোগ্রাম করবেন বা কোডিং করবেন সেটা কিন্তু আমি এর আগের এই ভিডিওটাতে দেখিয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিওটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আর আই বাটনেও কিন্তু পেয়ে যাবেন। তো ওই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা ভালো মতন বুঝে যাবেন যে কি করে ফোনের সাহায্যে আপনারা এই Arduino Uno বোর্ডটাকে প্রোগ্রাম করবেন। অলরেডি কিন্তু আমাদের এই Arduino Uno বোর্ডটাকে আমরা প্রোগ্রাম করে ফেলেছি। তো এখন আমরা যেটা করব, এই জাম্পার ওয়্যারগুলোর সাহায্যে আমাদের এই Arduino Uno বোর্ড, ব্লুটুথ মডিউল আর এই রিলে মডিউলকে একে অপরের সাথে কানেক্ট করে একটা সার্কিট আমাদের এখন বিল্ড করতে হবে। তো এখন আপনারা স্ক্রিনে হয়তো একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। তো এই ডায়াগ্রামটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ এই ডায়াগ্রামটা দেখেই কিন্তু আমরা এখন এই সার্কিটটাকে বিল্ড করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা এখন করে ফেলবো। সো গাইস, এখন আমরা নেব এরকম একটা প্লাস্টিকের ক্যাবিনেট। তো এরকম প্লাস্টিকের ক্যাবিনেট কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো এইবার আমরা কি করব, এই ক্যাবিনেটের এই পাশে একটা ছিদ্র করব, কারণ আমরা পরবর্তীতে এই যে সার্কিটটা আছে আমাদের সেই অ্যাডাপ্টারের সার্কিটটা, সেটা আমরা এর ভিতরে সেট করব। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই এসি কর্ডটাকে খুলে আমাদের এখান দিয়ে ঢুকিয়ে তারপরে আবার এর ভিতরে আমাদের সোল্ডারিং করে দিতে হবে। সো গাইজ, এখন আমরা দুটো ব্ল্যাক কালার তার নেব, আর এই দুটো তারকে আমরা এই দুই পজিশনে আমরা সোল্ডার করে দেবো যেখানে আমাদের এসি কানেকশন দুটো জয়েন্ট হয়েছে। সো গাইজ, যে দুটো তার আমরা এখানে সোল্ডার করলাম তার ভিতরে এইটা হলো আমাদের ফেস আর এইটা হলো আমাদের নিউট্রাল। তো যেই তারটা আমাদের ফেস, সেই তারটাকে আমাদের রিলে মডিউলের যে কমন পয়েন্ট আছে সেখানে আমাদের সোল্ডার করতে হবে। তো চলুন তাড়াতাড়ি এটা আমরা করে ফেলি। এখন আমরা একটা গ্রিন কালারের তার নিচ্ছি, আর এই তারটাকে আমাদের রিলে মডিউলের যে প্রথম পোর্ট আছে এখানে আমরা কানেক্ট করে দেবো, মানে এখান থেকে একটা আউটপুট আমরা বের করে নেব। তো গাইস, এবার আমরা নেব এরকম একটা 5 পিন, আর এই দুটো পিনের সাথে আমাদের এই দুটো তারকে জয়েন করে দিতে হবে, যেটা আমাদের নিউট্রাল তার আর যেটা আমাদের রিলে মডিউল থেকে বেরিয়েছে যেটা ফেস তার। তো এই দুটো তারকে এবার আমাদের এই পিনের সাথে কানেক্ট করে দিতে হবে।
সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফুল সার্কিটটা আমরা রেডি করে ফেলেছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যেই বক্সটা ছিল এর ভিতরে এই সার্কিটটাকে পুরো আমরা প্লেস করে দেব। আর এর উপরে যে আমাদের ঢাকনাটা ছিল সেইটার উপরে দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা চৌকোনা করে কাট আউট কেটে নিয়েছি, যাতে আমরা এই 5 পিনটাকে এখানে সেট করতে পারি। এখন আমাদের এই বক্সের ভিতরে আমাদের সমস্ত পার্টগুলোকে অ্যাসেম্বল করব, কিন্তু তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডাপ্টারের যে সার্কিটটা ছিল সেটাকে আমরা পুরোপুরি ইনসুলেটেড করে দিয়েছি, যাতে আর কোনো রকম শর্ট সার্কিটের ভয় এখানে না থাকে। তো চলুন তাড়াতাড়ি করে এগুলোকে আমরা সেট করে ফেলি। সো গাইস আমাদের ডিভাইসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে, আর এই জিনিসটা দেখতে কিন্তু খুবই সিম্পল। তো গাইস এবার আমরা যেটা করব, আমাদের এই ডিভাইসটাকে আমরা পাওয়ার দেব। তো তার জন্য আমরা কি করব, এই কর্ডটাকে আমরা এখানে ইনসার্ট করে এখানে সুইচটা দিয়ে দেবো। তো আমাদের এই ডিভাইসটাতে কিন্তু পাওয়ার চলে এসছে, আর এখানে কিন্তু একটা ব্লু কালারের এলইডি ব্লিঙ্ক করছে। আপনাদের চোখে হয়তো পড়বে না, ক্যামেরা এখানে জাস্টিস করছে না। তো এবার আমরা যেটা করব, আমাদের ফোনটা আমরা নিয়ে নেব। আর আমাদের ফোনের এইখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ রয়েছে। তো এই অ্যাপটা কিন্তু আমাদেরই বানানো, আর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো আর তলায় এক্সপেরিমেন্টাল লেখা। তো এই অ্যাপটা কোথায় আপনারা পাবেন, তো ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আমরা যেটা করব, এই অ্যাপটায় ঢোকার আগে আমরা যেটা করব, আমাদের যে ব্লুটুথটা আছে সেখানে আমরা গিয়ে আমরা ব্লুটুথটা অন করে এখানে ডিভাইস ফাইন্ড করব। তো ডিভাইস ফাইন্ড করলে এখানে একটা নাম আসবে, দেখতে পাচ্ছেন HC05। তো এইটা আমাদের এই ডিভাইসের ভিতরে থাকা ব্লুটুথ মডিউলের নাম। তো এবার এইটার সাথে আমরা এটাকে কানেক্ট করে নেব। তো কানেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পারবেন একটা পাসওয়ার্ড চাইবে। তো আপনারা 4টে 0 অথবা 1 2 3 4 দিয়ে এটাকে কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেয়ারিং হচ্ছে। তো আমাদের এটা পেয়ার হয়ে গেছে। তো আমরা ডাইরেক্ট বেরিয়ে এসে এইবার আমাদের অ্যাপের ভিতরে আমরা ঢুকে যাব। দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এমন। আমাদের চ্যানেলের নাম এখানে দেখতে পাচ্ছেন, আমার লোগো দেখতে পাচ্ছেন, আর এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট বলে একটা অপশান রয়েছে। তো কানেক্ট বলে অপশানটার ভিতরে যাওয়ার পরে সমস্ত ব্লুটুথের নামগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইখানে আমাদের যে নামটা খুঁজতে হবে সেটা হলো HC05, যেটা আমাদের এর ভিতরে থাকা ব্লুটুথ মডিউলের নাম। তো এবার HC05 এর উপর আমরা ক্লিক করব, আর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এইবার আমরা যেটা করব, এখান থেকে আমরা দুটো বাল্ব নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বাল্বের কর্ডটা আমাদের হাতে রয়েছে। তো এই কর্ডটাকে এবার আমাদের এই ডিভাইসের ভিতরে আমরা ইনসার্ট করে দেবো। তো এবার সিম্পলি কি, তো আমাদের এই ফোনের সাথে আমাদের ডিভাইসটা কিন্তু কানেক্টেড রয়েছে। তো এইবার যখনই আমরা এখানে অন অপশানটা প্রেস করব, দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। আবার যখনই অফ অপশানটা প্রেস করব, আমাদের লাইটটা অফ হয়ে গেল। দেখতে পাচ্ছেন অন অফ অন অফ। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই পুরো সিস্টেমটা ওয়ার্ক করছে গাইজ। সো গাইজ এই পুরো সিস্টেমটাকে ইউজ করে কিন্তু আপনারা আপনাদের নিজের বাড়িটাকে পুরোপুরি একটা স্মার্ট বাড়িতে কনভার্ট করতে পারেন গাইজ। সো গাইজ এখন কিন্তু আমাদের যে লাইটটা আছে সেটা থেকে কিন্তু আমরা অনেকটা দূরে এসেছি। প্রায় লাইট থেকে আমাদের এই ফোনটার দূরত্ব প্রায় 20 ফুট রয়েছে। তো এখন আমরা এখান থেকে ট্রাই করে দেখবো যে আমাদের এই লাইটটা এই ফোনটা দিয়ে এত দূর থেকে যদি কন্ট্রোল করি তাহলে কতটা ডিলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা এখানে অন অপশানটা প্রেস করি, আর দেখতে পাচ্ছেন গাইস অতটাও ডিফারেন্স ছিল না, সাথে সাথে কিন্তু আমাদের লাইটটা জ্বলে গেল। তো অফ অপশনটা প্রেস করলে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের এখানে লাইটটা অফও হয়ে গেল। দেখতে পাচ্ছেন অন অফ অন অফ অন অফ, খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে লাইটটা অন অফ হচ্ছে। একদমই তেমন একটা ডিলে আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো গাইজ আজকের এই স্মার্ট হোম সিস্টেমের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না গাইজ। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way.